হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। দেখুন, আমরা তো মোবাইল আর টিভি নিউজগুলোই বেশিরভাগ দেখি, কারণ ওখান থেকে সব ভিডিওটাও দেখতে পাই বলে বেশি ইন্টারেস্টটা নিই। নিউজ পেপার অবশ্যই পড়ি, কিন্তু ওগুলো থেকে ভালো আরও জানকারিটা পরিষ্কার হয়ে যায় পিকচারের মধ্যে দেখলে। কিন্তু সবসময় সেগুলো যে সত্যি হয় তা না, কখনো কখনো সেটও তৈরি করে। কিন্তু যেটা সকলেই বলছেন যে আমাদের নির্বাচন কমিশন মনোজ আগরওয়ালের সম্পর্কে, তাকে দেখা গেছে ফটোতে যে তিনি বর্তমান মন্ত্রিসভার বৈঠকে বসে রয়েছেন। অনেক লোক রয়েছে, কিন্তু তারা তো মার্কেবল না। মার্কেবল তো মনোজ আগরওয়াল। কারণ কি? সে আমাদের রাজ্যের এসআইআরের একজন নির্বাচন কমিশন হয়ে যোগ দিয়েছিলেন। অথচ তখনও পর্যন্ত উনি কিন্তু যখন মন্ত্রিসভার মধ্যে তাকে বসে থাকতে দেখা গেছে, তখনও পর্যন্ত কিন্তু সে তার পদত্যাগ করেননি। কিন্তু মন্ত্রিসভায় বসলো কি করে? উনি তো নিরপেক্ষ একজন নির্বাচন কমিশন, সে মন্ত্রিসভার বৈঠকে বসলেন কি করে প্রথমত? দ্বিতীয়ত, হঠাৎ জানা গেল নিউজ থেকে যে উনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ্য সচিব হয়ে এসছেন। এখন উনি শুভেন্দুর মুখ্য সচিব। ভালো কথা। আপনি বলুন, এবারে আপনারা বলুন, জনগণের কাছে প্রশ্ন, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। হতে পারে সম্ভব। কেন সম্ভব হবে না? নিশ্চয়ই হবে। সম্ভব তখনই হয়েছে যে জনগণ যখন ধরে ফেলল যে এ অ্যাকচুয়াল নিরপেক্ষ নির্বাচন কমিশন না, এ বিজেপির দালাল হয়ে এসআইআরে নিযুক্ত হয়েছিল। এবং সেটা কিভাবে নিযুক্ত হয়েছিল, আজ সুপ্রিম কোর্টে সম্পূর্ণ শুরু থেকেই সেটার সব প্রকাশ পেয়ে গেছে, সর্বস্ব প্রকাশ পেয়ে গেছে। এইবারে আপনারা বলুন, হ্যাঁ, যে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন কমিশন কি করে একজন মুখ্য সচিব হতে পারে?